আমার মুসলমান বলছিলাম আপনাদের কাছে, আপনার পৃথিবীর জমিনে আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম আল্লাহর কোরআন, তারপরে বেদ শুরু করেছে। বেদের আপনার বলা হয়েছে চারটা, বেদের বাইরে আপনার বলা হয়েছে উত্তরায়ণ বেদের কথা বললাম। এবার আপনাদের কাছে ঋগ্বেদ থেকে একটা কথা তুলে ধরলাম। ও আপনার ঋগ্বেদ এবং অথর্বেদ সংহিতা খণ্ড শ্লোক নাম্বার 14 মধ্যে লিপিবদ্ধ রয়েছে। উনি বলছেন, গুরুমন জগৎবাসী উপনরংনন্তমসি সুক্তেন বচস বর্ষ ভদ্রে বচস বয়ম চ নদধিস্য নগিরামরি সম্য কদাচন। আমরা মহানবীর গান গাই শ্রুতি মধুর সুরে, হে বীর সানন্দে আমাদের স্তুতি গান শ্রবণ করুন, যাতে করে বিপদ মুক্ত থাকতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। গুরুমনের ধারণা হলো আল্লাহর কোন বান্দা বান্দি যদি নবীর প্রতি একবার দরদ পড়ে নেয়, আসমানি বালা নাজিল হবে না। জোরে বল সুবহানাল্লাহ। আপনার আমার এই ধারণা, আপনার আমার এই কনসেপ্টটা হবা দরকার আছে। বা একজন অমুসলিম গুরুমন তিনি বলতেছেন, ভক্তবৃন্দরা তোমরা বিপদ থেকে উদ্ধার যদি পেতে হও, আসমানি বালা থেকে যদি নিষ্কৃতি পেতে যাও, জমিনি বালা থেকে যদি নিষ্কৃতি পেতে যাও, বিশ্ব নবীর প্রতি দরদ পড়ো। বলে দরদ পড়লে কি হবে? 1 বছর আসমানি বালা নাজিল হবে না। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনার মহান রব্বুল আলামিন বলে, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলীরা নবীর প্রতি দরুদ পড়ে। হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা নবীর প্রতি উত্তম ভাবে দরুদ ও সালাম পাঠ করো। জোরে বল সুবহানাল্লাহ। এই আপনার কনসেপ্টটা ধারণা করেছিল যিনি, নাম হলো তার গুরু মনোভাব। আজকে দরুদ পড়লে কিছু মানুষের অ্যালার্জি হয় না বাবা, অ্যালার্জি আপনার হয়ে যায়। গুরু মনো বলছে না না, আল্লাহর জান্নাত হালাল বানাতে গেলে, আল্লাহর জান্নাতে যেতে গেলে নবীর প্রতি দরুদ পড়ে নবীকে রাজি করো। আমার মুসলমান এই নবীর প্রশংসা তিনি করে জগৎবাসীকে জানিয়ে দিলেন, এ জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, মুহাম্মদের উপর দরুদ পড়লে আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহর রহমত নাজিল তার উপর হবে। নবী আমার বলেছে, জগৎবাসীরা আমার প্রতি একবার কেউ যদি দরুদ পড়ে, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান পৃথিবীর জমিনে ওই নবীকে আপনার ভালোবেসে, নবীর প্রতি মহব্বত করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে। আপনার ভক্তবৃন্দরা বলল, এ গুরুমন আপনি যার কথা বলছেন ওই পৃথিবীর জমিনে মহামানব কবে আসবে, কোথায় জন্ম হবে, তার ঠিকানা একটু বলে দেন। উনি বলছেন ভবিষ্য পুরাণ শ্লোক নাম্বার 5, কত নাম্বার বললাম? শ্লোক নাম্বার 5-এর ভিতরে গুরু আপনার মনো ডাক দিয়ে বলে, সম্ভলে বিষ্ণু যশা গৃহে পাদরভাবাম সুমিতাং মাতরি কন্যা অন্তর নিদশদ। সম্ভল নগরে বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের পৃষ্ঠপোষক থেকে সুমতি নামনির গর্ভে বিশ্ব রাসূল জন্ম নিবে। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহর নবী কোন বংশে জন্ম হবে, কোথায় তার বাড়ি হবে, কোথায় তার ঘর হবে, কোথায় তার ঠিকানা হবে, কি বাক্য নিয়ে আসবে, কোন বাক্যে কথা বলবে, সব কথা লেখা আছে। জোরে বল সুবহানাল্লাহ। গুরুমন বলেছিল, এ জগৎবাসীরা শ্রেষ্ঠ পয়গম্বর যিনি হবে, মহামানব যিনি হবে, মহামানব হিসাবে পৃথিবীতে বিবেচিত হবে জানেন, ওই লোকটি পৃথিবীর জমিনে যখন আসবে তার আপনার নাম দুটো বলে গেলাম। একটার নাম হলো নরসংস, একটার নাম হলো মামহ। মামহ শব্দের বাংলা মিনিং যদি করি দাঁড়িয়ে যাবে আল্লাহর প্রশংসিত বান্দা, আল্লাহর প্রশংসাকারী বান্দা, যিনি সবচাইতে বেশি প্রশংসা করে, এটাকে মামহ বলা হয়। নবীর একটা আসমানি নাম, নাম হলো আপনার আহম্মদ। আহম্মদ মানে আল্লাহর প্রশংসাকারী বান্দা। আর একটা নাম হবে তার আপনার নরসংস। নরসংসের বাংলা মিনিং ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলেছে, এই শব্দটি যদি আপনার সংস্কৃত ডিকশনারিতে দেখা যায় তাতে লেখা আছে নরসংস শব্দের বাংলা মিনিং আল্লাহর প্রশংসিত বান্দা। জোরে বল সুবহানাল্লাহ। অর্থাৎ চরম প্রশংসিত যিনি, চরম প্রশংসিত কে? আল্লাহর নবীর নাম মোহাম্মদ। মোহাম্মদ মানে চরম প্রশংসিত। এক গুরু পৃথিবীর জমি
জমিনে যিনি শ্রেষ্ঠ পয়গম্বর হবে ওনার আব্বা জানের নাম বলেন। উনি বললেন বিষ্ণু যশা হবে। বিষ্ণু হলো গুণবাচক নাম, যশা মানে বান্দা। বিষ্ণু যশার বাংলা মিনিং আল্লাহর বান্দা। জোরে বল সুবহানাল্লাহ। নবীর আব্বা জানের নাম কি? আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ। আব্দ মানে হচ্ছে বান্দা, আল্লাহ হলো জাতিবাচক নাম। আব্দুল্লাহ শব্দের বাংলা মিনিং আল্লাহর বান্দা। তাহলে নবীকে বোঝানো হয়েছে। ডাক দিয়ে বলো শুধু তাই নয়, ওই নবীর মায়ের নাম কি হবে? উনি বললেন আপনার মায়ের নাম হবে সুমিতাং। সুমিতাং শব্দের বাংলা মিনিং সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সুমতি। নবীর আম্মা জান আরবিতে বলা হয় আমিনা। আমিনা শব্দের বাংলা মিনিং সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সুমতি। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর ব্যাপারে বোঝানো হয়েছে। শুধু তাই নয়, জগৎবাসীকে ডাক দিয়ে বললেন এগোরো আপনার বলে আছে মনো, তুমি আমাদেরকে কি বলতে চাও বলো। ভক্তবিন্দুরা যখন জিজ্ঞাসা করেছিলেন উনি ডাক দিয়ে বলেছিলেন সম্পূর্ণ বিষ্ণু যশা গৃহে প্রাদুর্ভাবাং সমিতাং মাতরি কন্যা অঙ্কন নিদশদ। সম্ভুল নগরে বিষ্ণু যশা গৃহে, আপনার সম্ভুল নগরে বিষ্ণু যশা গৃহের আপনার বলে আছে ব্রাহ্মণের পৃষ্ঠপোষক থেকে সুমতি নামনির কন্যার গর্ভে জন্মগ্রহণ করবে। আপনার হিন্দু শাস্ত্রে ব্রাহ্মণ জাতি যারা এদেরকে সম্ভ্রান্ত বলা হয়। হিন্দুরা চারটি ভাগে আপনার বিভক্ত আছে। আপনারা জানেন ব্রাহ্মণ একটা হচ্ছে ক্ষত্র, একটা হচ্ছে শূদ্র, একটা হচ্ছে আর্য। ঠিক না বেঠিক বাবা? যারা পৃথিবীর জমিনে ব্রাহ্মণ হবে এরা কাজকর্ম করবে না, এরা পুজো করার অধিকার রাখে, সবচাইতে সম্মানিত। উনি ওটাই ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। আরব্য এলাকায় সবচাইতে সম্ভ্রান্ত পরিবার যাকে বলা হয় তার নাম হলো কুরাইশ গোত্র। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী কুরাইশ গোত্রে পৃথিবীর জমিনে আসবে। ওনার আপনার বলা হচ্ছে সম্ভল দ্বীপে বাড়ি হবে। কোথায় হবে? কোথায় হবে? সম্ভল দ্বীপে। আমার কথা শুনবে না, ছেড়ে বলছে না। হ্যাঁ বসে আছে। আরে একটা তো অন্তত হা না বলবেন। শুনেন, এটাকে ক্লাসরুম ভেবেলেন। আমি কি করে বুঝবো যে হয়তো এটাও বলতে পারেন যে কি করবি রে শেষ রাতে বলবি একলা বলবে, দু চারটা লোক থাক। এইভাবে যদি থাকেন তাহলে রাত কি লাভ কি? হা না না বুঝতে পারছেন কিনা যখন আমি বলবো তখন বলতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে ভালো লাগবে, আপনাদেরকেও ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে, আমারও ইচ্ছা হবে না বুঝছে। আর যদি চুপচাপ থেকে যান, ওই তাবিজ পরা একটা মৌলভী সাহেব জীবনে লাই আপনার ছাড়ে না, লাউড কোনো সময় ছাড়ে না। পেছনের বক্তা আছে কিনা ও দেখেই না, চালিয়ে চলে যায়। তো ও ডাক্তারের বাড়ি গেছে, হুজুর আমি বক্তব্য দিতে গেলে আমার টাইম ঠিক থাকে না, তো একটা ট্যাবলেট দেন তাহলে টাইম ঠিক হয়। তো কি করেছে বলছে যখন এই বোতামটা তুমি এই ট্যাবলেটটা মুখে দিবে, যখন শেষ হয়ে যাবে তোমার টাইম শেষ। তোকে দিয়েছে জামার বোতাম। আচ্ছা বলেন তো ওই ট্যাবলেট গলবে? সেদিন আরো গলছে না, আরো ছেড়ছে না, একেবারে ফজর করে দিয়েছে। এখন লোকে বলছে যে এই মৌলবি তুমি নামবে না, তোমাকে নামাবো। বলছে দাঁড়াও, ওষুধ নিয়ে এসেছি ডাক্তারের কাছে নামানোর জন্য। বলছে মুখে আছে এখনো গলেনি। ডাক্তার বলেছে না গললে যতক্ষণ থাকবে ততক্ষণ চালাবা। বের করে দেখছে ট্যাবলেট লাই ভাই, বুতাম এ তো গলার জিনিস না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসবে মহামানব হিসাবে। তার পরিচয় হবে না, এটা হয় নাকি বাবা? সমস্ত কালের করাল গতিতে যত নবী রাসূল এসেছে, যত পুরোহিতেরা এসেছে, আল্লাহর নবীর অ্যাডভার্টাইজ করে গেছে জগৎবাসীদেরকে। গরু মনো বলল ও জগৎবাসীরা শুনে রেখে দাও, সম্ভল দ্বীপে বিশ্ব রাসূল আসবে। সম্ভল শব্দটার অর্থ কি? ঐতিহাসিক কুদরাতুল্লাহ দুটো অর্থ করেছে। একটা হলো পৃথিবীর জমিনে তট, আপনার বলে হচ্ছে যার চতুর্দিকে পানি থাকবে। আর একটা হলো শান্তিনগর। জোরে বল সুবহানাল্লাহ। তট
কাকে বলা হয়? আপনার বলা হয়েছে ঐতিহাসিকরা আপনার বর্ণনা করেছেন যার চতুর্দিকে পানি হবে। ভারতবর্ষ সহ যত পৃথিবীতে দেশ আছে বাবা, চতুর্দিকে কোনো দেশের পানি নয়। আরব এলাকায় বাবা আপনি খুঁজতে খুঁজতে 200 আপনার বলা হয়েছে কমবেশ 199টা বা 200 তো আপনার 6টা দেশ আছে বিশ্বে। কত বললাম? 199টা বা 206টা দেশ আছে। এই দেশের চতুর্দিকে কোনো দিকে আপনার পানি নাই বাবা। পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আপনার আসবেন, নবী আসবেন তটে যার চতুর্দিকে পানি আছে। বলে ভারতে বলে হবে না, পাকিস্তানে হবে না, আফগানিস্তানে হবে না, ইরাক ইরানে হবে না, নিউজিল্যান্ডে হবে না, হল্যান্ড পোল্যান্ডে হবে না, গুজরাটে হবে না, পৃথিবীর কোনো দেশে হবে না। কোন দেশে জন্ম হবে? উনি বললেন যে দেশে আপনার বলে হয়েছে চতুর্দিকে পানি হবে। আপনি মানচিত্র ওঠান, ভূগোলটা পড়ে দেখবেন আল্লাহর নবী পৃথিবীর জমিনে যে দেশে আপনার আসবে চতুর্দিকে আপনার পানি আছে, ওই দেশটার নাম হলো আরব। একদিকে পারস্য উপসাগর, একদিকে লোহিত সাগর, একদিকে ভূমধ্য সাগর, একদিকে আরব সাগর, 4টি সাগরের পরিবেষ্ট দেশ। ওই দেশটার নাম হলো আরব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসবে, চতুর্দিকে পানি থাকবে। আমাদের পাশে আপনার পদ্মা আছে কিনা বাপ? তো পদ্মার আমরা কিনারায় দাঁড়িয়ে থাকি। আর যেটাকে চর বলা হয়, যার চতুর্দিকে পানি হবে ওটাকে চর বলা হয়। ঠিক না বেঠিক মা? আল্লাহর নবী আসবে বাবা, ওই তট হবে, চতুর্দিকে পানি দিয়ে বেষ্টন থাকবে। এবার আপনি মানচিত্র দেখান আল্লাহর নবী যেখানে আসবে ওটা চতুর্দিকে পানি আছে কিনা। ঐতিহাসিক কুদরাতুল্লাহ প্রমাণ করেছে হ্যাঁ, পৃথিবীতে 4টি সাগরের পরিবেষ্ট দেশ, ওই দেশটার নাম হলো আরব। পৃথিবীতে 199টা বা 206টা দেশ আছে, কোন দেশের চতুর্দিকে পানি নাই। একটা দেশের চতুর্দিকে পানি, নাম হলো তার আরব। ওই আরবে বিশ্ব নবী আসবে। আর একটা আপনার তত্ত্ব দিয়েছেন নবী যে দেশে আসবে ওই দেশটা শান্তিনগর হবে। ভারতে শান্তিনগর আছে বলে উত্তর আসবে না, পাকিস্তানে শান্তিনগর আছে উত্তর আসবে নাই, আপনার ভূমধ্য আপনার পাকিস্তানে আপনার শান্তিনগর নাই, বাংলাদেশে আছে উত্তর আসবে নাই, ইরাক ইরানে নাই, হল্যান্ড পোল্যান্ডে নাই, আপনার নিউজিল্যান্ডে নাই, আপনার অস্ট্রেলিয়াতে নাই, আমেরিকার মাটিতে নাই, আপনার পৃথিবীর জমিনে কোনো দেশে শান্তিনগর নাই। তবে একটা জায়গাতে শান্তিনগর আছে। আমার আল্লাহ কোরআনে বলেছে, সূরাটির নাম 3, ওয়াহাদাল বালাদিল আমিন। আমি আল্লাহ এই নগরটিকে শান্তিনগর বানিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। এত শান্তিনগর যদি কেউ কাবা শরীফে চলে যায় একটা মশা পর্যন্ত শরীয়তে মারা হারাম। জোরে বল সুবহানাল্লাহ। যারা হজ করতে গেছে, উমরা করতে গেছে, দেখবেন যখন উমরার কাপড় পরে লাই, ইহরাম যখন পরে লাই, স্বামী স্ত্রীর মহব্বত চলবে না, কাউকে গালি দেওয়া যাবে না, আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে মন্দ কথা বলা যাবে না, আপনার টন্টিকার কাটা যাবে না, আপনার বলে হ্যাঁ যুদ্ধ করা যাবে না, কাউকে হিংসাত্মক মনোভাব নিয়ে কথা বলা যাবে না। এমনকি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়, কেউ কারো প্রতি গরম করে না, হাজারে আসওয়াদ চমতে যায়, কম্পিটিশন করে বাবা, সেখানেও কোনো উগ্রতা নাই। আর 10টা মানুষ যদি এখানে থাকে মানুষ উগ্র আপনার হয়ে যায়। কেন? ওই জায়গাতে আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ওই জায়গাটা শান্তিনগর। আপনার একটা পিঁপড়াও মারবে না, কবিতর কেউ ধরবে না, কেউ আপনার জ্বালা যন্ত্রণা দিবে না। একটা আপনার অপরাধী হলো তাকেও মারা নিষিদ্ধ আছে। ওই জায়গাটার নাম হলো শান্তিনগর। আল্লাহর নবী সেখানে জন্মগ্রহণ করবে। জোরে বল সুবহানাল্লাহ। বড় মনে বলে দাও, শান্তিনগরে তো জন্ম হবে, নবী কবে আসবে বলে দাও। উনি বলছে জগৎবাসীরা উঠিয়ে দেখুন বাবা, ভবিষ্যৎ পুরাণ শ্লোক নাম্বার 9। উনি ডাক দিয়ে বললেন, জগৎবাসীরা দ্বাদশ শুক্ল পক্ষ সমাধব ইমামি আধব যাতে দদৃশ্যত পুত্রং পিতৃ খ্রিস্ট মানুষ। বৈশাখ মাসের শুক্ল পক্ষ দ্বাদশীতে কলির অবতার জন্মগ্রহণ করবে। আর তদর্শনে তাহার পিতৃকল খ্রিস্ট চিত্ত হইবে। জোরে
বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন আসবে চাঁদের দুটো পক্ষ এখন আছে তখনও ছিল বাবা। আল্লাহ পৃথিবীর জমিনে রাত দিন দিয়েছে কিনা বাবা? পৃথিবীর জমিনে আল্লাহ রাত্রি দিয়েছে কেন? মহান রাব্বুল আলামিন বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি আল্লাহ আপনার ঘুম দিয়েছি ক্লান্তি দূর করার জন্য, রাত্রিকে অন্ধকারাচ্ছন্ন করেছি, দিনকে আপনার কর্মের জন্য বানিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। শুনে রেখে দাও, পৃথিবীতে এই রাত আর দিনের মাধ্যমে মৌসুম পরিবর্তন হয়, দিন রাত্রির মাধ্যমে আপনার কাল পরিবর্তন হয়। ওখানে 15 দিন আল্লাহ পূর্ণিমা রাত্রি যায়, পূর্ণিমা আপনার 15 দিন অন্ধকার থাকে কিনা গো মা? 15 দিন রাত্রি থাকে, 15 দিন অন্ধকার থাকে, 15 দিন পূর্ণিমা থাকে। পূর্ণিমা রাত্রিকে শুক্ল পক্ষ বলা হয়, আর কৃষ্ণ পক্ষ অন্ধকারকে বলা হয়। এর জন্য হিন্দু শাস্ত্রে কৃষ্ণ নাম যার রাখা হয়েছে ওই দেখবেন কালো বাবা। কৃষ্ণ সবচাইতে বেশি কালো, এর জন্য নামটা হলো তার কৃষ্ণ। কৃষ্ণ মানেই হচ্ছে কালো। এর জন্য চাঁদের দুটো পক্ষ, প্রথম পক্ষ শুক্ল, শুক্ল মানে পূর্ণিমা চাঁদ, আর কৃষ্ণ মানে অন্ধকার। চাঁদে 15 দিন পর ঘড়ি মারে কি মারে না বাপ? 15 দিন পর ঘড়ি মারে। আপনার ঐতিহাসিক কুদরাতুল্লাহ তিনি আপনার প্রমাণ করেছে। গরু মনো বলতে চাইছে পৃথিবীর জমিনে বিশ্ব নবী যখন আসবে চাঁদের পূর্ণিমার 12 তারিখে 14 আপনার 12 তারিখ দিবাগত রাত্রি হবে, পূর্ণিমার 14 আপনার দিবাগত রাত্রি হবে 12 তারিখের। আপনার শুভেচ্ছা দিকে আসবে, তদর্শনে পিতৃকুল হিষ্টচিত হবে। আমার নবী যখন আসবে তখন পিতা থাকবে না, আল্লাহর নবীর আব্বা জান ইন্তেকাল করবে। আমার মুসলমান, আল্লাহর নবীর জীবনী পড়ে দেখুন, জীবনী আপনার করা হয়েছে। নবী পৃথিবীতে মায়ের গর্ভে আল্লাহ পাক তার আব্বা জানের হায়াত পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নিয়েছেন, পৃথিবী থেকে চলে গেছেন। তাহলে বোঝা গেল নবীকে বোঝানো হয়েছে। শুধু তাই নাই বাবা, ও নবী আসবে কোন পরিবেশে, কি আপনার সিস্টেম তার হবে, তার লেবাস কেমন হবে, চলাফেরা কেমন হবে, কথাবার্তা কেমন হবে, কেমন ব্যবহারের হবে, ওটাও তিনি ভবিষ্যৎ পুরাণ গুরু আপনার মনোয়ার বেদব্যাস বলতে বাধ্য হয়েছিলেন। ভক্তবিন্দুরা জিজ্ঞেস করেছিল এ গুরু আপনার বেদব্যাস এবং আপনার মনো বলে দেন আমরা কেমন করে চিনব এই আপনার শ্রেষ্ঠ পয়গম্বর? প্রত্যেকটা জিনিসের সিম্বল আছে, ঠিক না বেঠিক বাবা? কেমন করে চিনা যাবে ইনি শেষ পয়গম্বর, ইনি আখেরি জামানার নবী? এটা কেমন করে চিনা যাবে? উনি বলতে বাধ্য হয়েছিলেন। আপনার ভবিষ্যৎ পুরাণ শ্লোক নাম্বার 22 থেকে 25 উঠান। উনি বললেন ইতস্মিন নন্ত্রে মিলেছ আচার্যন সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিপশৈচ মহাদেবাং মরস্থল নিবাসিন গঙ্গা জলস্য সংশ্লাপ পঞ্চগব্য সমন্বিতে চন্দনা দিভির ভর্ত তুষ্টবমান সাহার নমস্তে গিরিজানাথ মরস্থল নিবাসিনা ত্রিপুর রসা নশা বহুমায়া প্রবর্তিনে লিঙ্গছেদুক শিখাহীন শস্যধারী সদস্য উচ্চালাপি সর্বভোগী ভবিষ্যতি জনমাই জোরে বলি। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এটা বললে দুটো কাজ হবে, ঘুমও ভাঙবে, নেকিও হবে। না হবে তো নাকি? হ্যাঁ, ঘুমও ভাঙবে। উনি বললেন শোনো, ইতস্মিন্নন্ত্র মেলে 4 জন সমন্বিত, ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত। উনি বললেন পৃথিবীতে যিনি শ্রেষ্ঠ গুরু হবে, মহামানব হবে, পৃথিবীর জমিনে মহামানব পৃথিবীতে আসবে, ম্লেচ্ছ বিদেশি আরবি ভাষাতে কথা বলবে। জোরে বলুন। তাহলে বোঝা গেল নবীর কথা বলা হয়েছে। আপনারা বলবেন হুজুর আরবি ভাষাতে শুধু নবী বলে আর কেউ বলে না? আরবি ভাষা রাষ্ট্রীয় ভাষা হলো 37টি দেশের। কটা? 37টি দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি। অতএব তাহলে পৃথিবীতে 37টি দেশের মধ্যে কোন দেশের হতে পারে? ঠিক আছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আরবি ভাষাতে কথা বলে এবং রাষ্ট্রীয় ভাষা হলো 37টি দেশের। পাশ্চাত্যের এই 37টি দেশের মধ্যে আমার নবী কি করে হলো তার প্রমাণ উনি বলছেন। সঙ্গ পঙ্গ নিয়ে মরুভূমির বাসিন্দা হবে, ম্লেচ্ছ হবে, তিনি পৃথিবীতে আরবি ভাষায় কথা বলবে। ইতি খ্যাত, তিনি শেষ নবী হবেন। ইতি মানে শেষ, খ্যাত মানে আপনার মোহর। ইতি খ্যাত মানে শেষ,
আপনার বলে হাঁচে দুধ হবে। তাও যদি বলেন যে না ওটা যদি অন্য কাউকে বোঝায় তাহলে আসুন আরেকটু এগিয়ে দেয়। ইতিখ্যাত আপনার বলে হাঁচে তিনি বললেন ইস্তিখ্যাত আপনার শেষ নবী হবে এবং ম্লেচ্ছ হবে এবং সঙ্গপঙ্গ তিনি অর্থাৎ সঙ্গপঙ্গ নিয়ে মানে সাহাবা একরাম নিয়ে পৃথিবীতে আবির্ভূত হবেন। পৃথিবীতে আসার পরে গঙ্গা জলস্থ সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিতে পবিত্র জমজমের পানি দিয়ে উজু করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জমজমের পানি যিনি উজু করার ব্যবহার করবে, আপনারা বলতে পারেন হুজুর এটা নবী কি করে হবে? ঈসা হযরতে ইসমাইল আলাইহিস সালাম তিনার পদাঘাতে আপনার জমজম কূপ তৈরি হয়, তাহলে ওনাকেও তো বোঝাতে হতে পারে। এটা আপনারা বলতে পারেন, ক্লিয়ার করে দিচ্ছেন। বলে শোনো তা ঠিক আছে, কিন্তু আপনার গঙ্গা জলস্ব সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিতে যিনি পবিত্র উজু করার পরে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয়েকটা নামাজ পড়বে? জোরে বলেন 5 ওয়াক্ত। আচ্ছা 5 ওয়াক্ত নামাজ আদম পয়গম্বর পড়েছে? 5 ওয়াক্ত নামাজ শীষ পয়গম্বর পড়েছে? আর 5 ওয়াক্ত নামাজ হযরত নূহ পয়গম্বর পড়েছে? 5 ওয়াক্ত নামাজ ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছে? 5 ওয়াক্ত নামাজ ইসমাইল জাবিউল্লাহ পড়েছেন? না, 5 ওয়াক্ত নামাজ আদম নবী পড়েননি, শীষ নবী পড়েননি, আপনার হুদ নবী পড়েননি, লুত পয়গম্বর পড়েননি, নূহ পয়গম্বর পড়েননি, জাকারিয়া পয়গম্বর পড়েননি, ইয়াহইয়া পয়গম্বর পড়েননি, ইব্রাহিম খলিলুল্লাহ পড়েননি, ইসমাইল জাবিউল্লাহ পড়েননি, ইয়াকুব পয়গম্বর পড়েননি, আপনার বলে ইউসুফ পয়গম্বর পড়েননি, বিনিয়ামিন আলাইহিস সালাম পড়েননি, হযরত দাউদ পয়গম্বর পড়েননি, সুলাইমান আলাইহিস সালাম পড়েননি, হিলকিত আলাইহিস সালাম পড়েননি, এমন মুসা আলাইহিস সালাম পড়েননি, ঈসা রুহুল্লাহ পড়েননি। 5 ওয়াক্ত নামাজ কোন নবী পড়েনি, কোন নবী পড়েনি। আপনারা বলবেন নবী মানুষ তাও পড়েনি? প্রশ্ন করতে পারেন। আরে বাপ 5 ওয়াক্ত নামাজ দিবে আল্লাহ কবে তো পড়বে? ওনাদের বিধানে ছিলই না। আল্লাহ যে সংবিধান দিয়েছে ওই সংবিধানে 5 ওয়াক্ত নামাজ ওনাদের ছিল। ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়েননি। সারা রাত্রি ইউসুফ আলাইহিস সালাম ইবাদত করেছে, এটা আপনার বলে আছে তাফসীরও পাওয়া যায় এবং আল্লাহর কোরআনে ইঙ্গিত পাওয়া যায়, এবং সারা জীবন রোজা রেখেছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছিল, নফল ইবাদত করছে। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি না বাপ, ইহাউদের নামাজ পড়ি না। এই যে ফজরের নামাজ পড়ি কয় রাকাত? একটু জোরে বলেন। 2 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাত। আদম আলাইহিস সালাম এই 5 ওয়াক্ত নামাজ পড়েননি। তিনি সর্বপ্রথম যে নামাজটা পড়েছিলেন, শুনেন মা, কান দিয়ে শোনেন। সকালবেলায় কেউ যদি জিজ্ঞেস করে 5 ওয়াক্ত নামাজ তোমরা যা পড়েছো, এই 5 ওয়াক্ত নামাজ কিভাবে আসলো বা কিভাবে পেলে? আল্লাহ পাক তো নবীকে 50 ওয়াক্ত দিয়েছিল, তারপরে আল্লাহ কমিয়ে 5 ওয়াক্ত দিয়েছে। বুখারী শরীফের হাদিস উঠিয়ে দেখুন, বুখারী শরীফ 2য় খণ্ড হাদিস নাম্বার 3207, হযরত সাসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে। ও হাদিস আমি বলবো না, একটু বোঝানোর জন্য। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের নবীকে আল্লাহ এটা তোফা দিয়েছে। আর এই 5 ওয়াক্ত নামাজ পড়ে জিন্দেগি যদি কাটিয়ে দিই তাহলে আমাদের জীবনের বেড়া পার। কিন্তু মুসলমান ভাবতে অবাক লাগে, নামাজ পড়ে না। নবী আমার বলেছে বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। নামাজ আপনার এমন একটা ইবাদত যে কাফির আর মুশরিকদের মধ্যে, বেঈমানদের মধ্যে পার্থক্যকারী ইবাদতের নামই হলো নামাজ। আল্লাহ পবিত্র কোরআন সূরা ফুরকান সূরা নাম্বার 25 পারা নাম্বার 19 আয়াত নাম্বার 64 এর মধ্যে বলে, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহি সুজ্জাদাও ওয়া কিয়ামা আন তাজহু বিলিভ টু স্পেন্ড দ্য নাইট বিওয়াল স্ট্যান্ডিং বিফোর দ্য লর্ড। আল্লাহর প্রেমিক প্রেমিকা তারা যারা রাত্রি কাটা দেয় নামাজের মাধ্যমে আর সিজদার মাধ্যমে, জোরে বলুন সুবহানাল্লাহ। পায়রা এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে আসেন রাত্রিকালে। কোথায় এসেছিলেন? ভারতের মাটিতে। আপনার অন্ধকারে, উনি কোনোদিন অন্ধকার দেখেননি। জান্নাতে যারা যাবে অন্ধকার দেখতে পাবেন না মা। জান্নাতে যখন আমরা যাব আমরা অন্ধকার পাবো না। ভালো করে মনে রাখেন, কি পাবো না? অন্ধকার হবে না। জান্নাতে কোনোদিন অন্ধকার হবে না। জান্নাতে কোনোদিন এই যে আমরা এখন শীতে কাঁপছি এটা হবে না, গরমে হাওয়া খাচ্ছি ওটা হবে না। এসি সিস্টেম, এয়ার কন্ডিশন। কি থাকবে? এয়ার কন্ডিশন, মানে সবসময় একই আবহাওয়া। আর কি থাকবে না? কোনোদিন পেরেশান হবে না, জ্বর জ্বালা হবে না, অসুখ হবে না, খাওয়ার পর পায়খানাও হবে না।
প্রস্রাবও হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু খাবেন কিন্তু কোনোদিন পায়খানা প্রস্রাব হবে না। আপনি বলবেন হুজুর এত খাবার কোথায় যাবে, এত খাবার গেল কোথায় যাবে? জান্নাতে যে আল্লাহ পাক আপনাকে একটা নাস্তা দিবে, কি দিয়ে জানেন? নাস্তা দিবে মাছের কলিজা ভাজি। আল্লাহ এখন রুটি দিবে, একটা রুটি দিবে, একটা রুটি। কোরআন শরীফের আমি তাফসীর করলেও বুঝতে পারতেন, একটা রুটিতে গোটা পৃথিবীর নিয়ামত আল্লাহ ভরে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতের রুটি দেখেছেন? মা বোনেরা করে না, দুটো কালাই রাখে, ছোলা রাখে, খেসারি রাখে, যা আছে সবগুলা খুদ চাল সব দিয়ে 5 মিশালে ওটাকে কি বলে? হাতের রুটি। তো আল্লাহ পাক আপনাকে একটা রুটির মধ্যে গোটা বিশ্বের নিয়ামত সব ভরে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতে কোনোদিন অন্ধকার দেখবেন না, আর জান্নাতে কোনোদিন হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, বুড়িয়া হবেন না, টাটকা জুয়ান থাকবে। সবার বয়স হবে 18 থেকে 30-এর ভিতরে, আর এক একটা জান্নাতি লম্বা হবে 60 হাত। জোরে বলুন কত হাত? 60 হাত। কেন? আল্লাহ পাক বলেছে আদম আলাইহিস সালামের দেহাকৃতি হবে। জান্নাতে দাড়ি মুছ কারো থাকবে না, জান্নাতে একটা ল্যাংড়াও থাকবে না। ভালো করে বলছেন, ল্যাংড়া, লুড়িয়া, কানা, ডিফেট এসব থাকবে না। আপনারা বলবেন যে হুজুর আমরা কি যাব না? না, সবাই যাবেন। যখন জান্নাতে যাবে ও থাকবেই না। আল্লাহ সবকে একেবারে সুন্দর এত করবে যে তাদের আপনার জ্যোতি সূর্যের আলোর চাইতে বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম যখন আসলেন অন্ধকার দেখেননি। উনি যখন পৃথিবীতে আসলেন অন্ধকার, কি দেখলেন মা? অন্ধকার। তো তিনি বলছেন আল্লাহ ইয়ে কি ব্যাপার, আমি দেখতে পাচ্ছি না কিছু। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, ছটপট করছেন। দেখবেন যার পরিবেশ ভালো ওকে যদি নিয়ে যা জঙ্গলে ভরে দেন থাকতে পারবে? বাজারের লোক এসে আমাদের গ্রামে টিকতে পারে না, পালিয়ে যায়, বলে পরিবেশ ভালো নয়। বলো না, বলো না। আবার আমাদের গ্রামের লোক যায় বাজারে থাকে না, বলে শুধু খুন্নার ভিতরে ভরা। বলো না, বলো না, পালিয়ে আসে। তাহলে এক একটা পরিবেশের উপরে ডিপেন্ড করে। আদম আলাইহিস সালাম এসে বলছে আল্লাহ ইয়ে কোন পরিবেশে আসলাম? আমি জান্নাতে ফল মূল ইটা ওটা সব খেয়েছি, যা ইচ্ছা তাই করেছি, শুধু চাইতে দেরি, ইচ্ছা করতে দেরি, ফল মুখে এসে চলে যাবে। আর খেয়েছে, পায়খানা প্রস্রাব কোনোদিন হয়নি, হবেও না। আপনারা হবে না, আমারও হবে না। কেন? একবার ঢেকুর তুলবে সব হয়ে যাবে, ঘাম লোম দিয়ে সব বেরিয়ে যাবে। কিন্তু ওটা আবার গন্ধ হবে না, ওটা হবে মিশকাম্বার। কি হবে? মিশকাম্বার হবে। তো আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ এত খাবার আল্লাহ খেয়েছি, আর তোমার এখানে এসেছি আল্লাহ অন্ধকার। আস্তে আস্তে ভোর রাত্রি যখন হলো, শুভে সাদিক, তখন একটু ঝালা পালা লাগছে। আমরা ফজরের নামাজ কখন পড়ি? একটু শুভে সাদিকে। তো তিনি যখন গাছপালা ইটা দেখতে পেলেন, তখন আল্লাহর শুকরিয়ার জন্য তিনি 2 রাকাতের নিয়াত করলেন। কি নামাজ? শুকরানা নামাজ। ওই নামাজটা পড়লেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর আল্লাহ পাক ওই নামাজটাকে, আদম আলাইহিস সালামের শুকরিয়া নামাজকে আপনার আমার জন্য নবীর উপরে বললেন, নবী তোমার জন্য আমি তোমার উম্মতের জন্য ফরজ বানিয়ে দিলাম। আমরা যে 2 রাকাত ফরজ পড়ি, ওই নামাজটা আদম আলাইহিস সালাম পড়তেন। কে পড়েছেন? আদম আলাইহিস সালাম। আর ওটা হলো শুকরিয়ার নামাজ, আমাদের জন্য ফরজ। আর যে 2টো সুন্নাত আছে 2 রাকাত, ওটা আমাদের নবী অ্যাড করেছে। তাহলে বোঝা গেল? বুঝতে পারলেন মা বোন? আচ্ছা, জোহরের নামাজ সর্বপ্রথম ফরজ নামাজটা কে পড়েছিলেন বলবো? এটা বলবো না, খালি হাতে বলা যায়। সব মৌলবীকে টাকা দিলেন, আর আমাকে কই একবারও দিলেন না? হ্যাঁ, সব মৌলবীকে দিয়েছে, আমাকে দেয়নি। বাড়ির কাছের জন্য। কি নাম? সৈরুল, আসলে হয়তো শাহেরুল, না হলে সেহেরুল। হ্যাঁ, দিয়ে সৈরুল হয়ে গেছে। ওই রকমই ভগবানগুলো আছি কোথায়? প্ল্যাটফর্মে, মশাস্থলিতে প্ল্যাটফর্ম, শাহাপুরে প্ল্যাটফর্ম। শব্দের বিকৃতি হয়। তো বাপ বলছিলাম 500 টাকা আপনার একজন দিয়েছেন। জোহরের নামাজ সর্বপ্রথম কে বলেছে বলবো? আপনারা বেশি আমাকে 1 ঘন্টা টাইম দিতে হবে, দিবেন তো? বলবো আমি বেদ পুরাণের উপর ইংলিশ বলবো, বিভিন্ন মনীষীদের কথা বলবো, ইনশাল্লাহ, অসুবিধা নাই। কিন্তু মা আপনারা দিয়েছেন, লক্ষ্মী ভান্ডার গুলা দিয়ে দিয়েছেন। কে কে দিয়েছেন হাত তুলুন তো দেখি। কই? একটা লোক দিয়েছে, আর কেউ দেয়নি। একজন মা দিয়েছে।
আর দেয়নি, তার মানে লক্ষ্মী ভান্ডার এখানে একটাই পাই, আর পাই না, একটাই পাই গো, না আর কেউ পাই? এ জননী, আর পাই না আমরা? আমি বলবো ইনশাল্লাহ, আপনাদেরকে যেটা বলছি ইনশাল্লাহ বলে দিব। যতক্ষণ থাকবো ততক্ষণই বেদ পুরাণের উপর আলোচনা হবে, অসুবিধা নাই, এবং হাদিস কোরআন নিয়ে। তবে একটা মা লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা দিতে পারবেন? এ জননী, ও মা যান, এটা কেটা, একটু বসেন, বাড়ি যায় না, একটু বসেন, দোয়া করে দেবো, বসেন। 1000 টাকা লক্ষ্মী ভান্ডার কেউ দিতে পারবেন? ও খালা, ঠিক আছে বসেন। 1000 টাকা কোন ব্যক্তি দিতে পারবেন? 1000 লক্ষ্মী ভান্ডারের আমি বলবো ইনশাল্লাহ। 1000 টাকা দেন, তাহলে আমি ইনশাল্লাহ বলতে থাকবো। 1000 টাকা লইব লক্ষ্মী ভান্ডারের। কটা বাজছে? একটা পার হয়ে গেছে নাকি, না 12টা বেজেছে? ওরে তাই তো, আমি তো ঘড়ি দেখতে জানি না ভাই, কত ঘড়ি আমি ভালো দেখা জানি না। আমি ভেবেছি 1টা বাজবে ছেড়ে দিব, 1:30টা পার হয়ে গেছে। তাহলে তো আপনার 2টা না বাজলে আর ছাড়া যাবে না, কি বলছেন? 2টা তো বাজাতে হবে। তো একটা লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা লাগবে। আর এখনকার জালসা, মাদ্রাসা জালসা হলো কালেকশন ভালো, তো জালসা ভালো, কালেকশন ভালো নয় তো জালসা ভালো নয়। বক্তা যতই বড়